ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়িত হবেই, কেউ তা থামিয়ে রাখতে পারে না। মণ্ডলীর ইতিহাস থেকে আমরা দেখেছি এবং পড়ায় যুগের পর যুগ সুসমাচারকে তার ধারাবাহিকতাকে স্তব্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে। ট্রুথ ইজ অলওয়েজ পারসিকিউটেড। সত্যকে মানুষ সহজে গ্রহণ করতে পারে না, সত্যকে সহজে মানুষ মেনে নিতে পারে না, তাই সত্য সর্বদা তাড়িত। সেই কারণেই সত্য যুগের পর যুগ মণ্ডলীর মধ্য দিয়ে যখন মানুষের কাছে, জগতের কাছে পৌঁছাতে গেছে, সত্য তাড়িত হয়েছে। Truth always used to be persecuted by people. সেই জন্যই প্রভু যিশু বলেছেন, তোমরা সত্যকে জানলে সত্য তোমাদের স্বাধীন করবে। Nothing can set us free, only the truth. আর সেই কারণেই ঈশ্বরের পরিকল্পনা, সত্যের পরিকল্পনাকে কখনোই থামিয়ে রাখা যায় না। প্রিয় ভাই বোন, যিনি যে কায়াফা ছিল, মহাযাজক যে কায়াফা ছিল, ফরিসি সম্প্রদায় যার স্বার্থে যিশু আঘাত দিয়েছিলেন, রোমীয় সৈন্যরা সকলে মিলে যিশুকে ক্রুশে তো দিলেন, কিন্তু তার পুনরুত্থানকে কেউ আটকাতে পারেনি। বলুন তাকে ক্রুশে দেওয়া সম্ভব হলেও তার পুনরুত্থানকে থামিয়ে রাখা কারোর পক্ষে সম্ভবপর হয়নি। যা সত্য তা ঠিক বেরিয়ে আসে, মিথ্যাকে কখনো বেরিয়ে আসতে দেখবেন না। যিশুর পুনরুত্থান ও কবরের মধ্যে একটাই বাধা ছিল, সেই পাথর। সেই পাথরটাকে ঈশ্বর তার দূত পাঠিয়ে মুহূর্তের মধ্যে তুলে ফেলে দিলেন। ঈশ্বরের পরিকল্পনাকে ওই পাথর থামিয়ে রাখতে পারেনি। তেমনি যারা ঈশ্বরের পরিকল্পনার মধ্যে থাকবে তাদেরকে কখনো কেউ থামিয়ে রাখতে পারবে না। বলুন আমেন। আপনি যদি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে থাকেন, যিশু ঈশ্বরের পরিকল্পনার মধ্যে ছিলেন, যিশু ঈশ্বরের পরিকল্পনা মতোই ক্রুশে ঝুলেছিলেন এবং সেই পরিকল্পনার মধ্যে থেকেছিলেন বলে পাথর সরে গিয়েছিল। ঈশ্বর সেই পাথরকে সরিয়ে দিয়েছিল। বলুন আমেন। গামালিয়েল একটা কথা বলেছিলেন, যিশুর সময় দুটো গুরুত্বপূর্ণ স্কুল ছিল, স্কুল অফ সামাই এন্ড স্কুল অফ হিল্লেল। হিল্লেলের নাতি এই গামালিয়েল তখনকার দিনের হিমসেলফ হি ওয়াজ আ ইউনিভার্সিটি। সেই সময় একটি স্কুল, ঈশ্বরের পুরাতন নিয়মের ব্যবস্থা স্কুল চালাতেন। সেই ইউনিভার্সিটির একমাত্র অধ্যক্ষ ছিলেন। সেই গামালিয়েল চরণতলে সাধু পৌল তিনি পড়াশোনা করেছেন এবং সেই গামালিয়েল তিনি একটা কমেন্ট করেছিলেন যা প্রেরিত পুস্তকে লেখা রয়েছে। সেখানে বলা রয়েছে, যদি ঈশ্বর থেকে আসে তাহলে তুমি তাকে থামিয়ে রাখতে পারবে না। তিনি যিশুর সম্বন্ধে বলছেন, যদি ঈশ্বর থেকে আসে তো কেউ তাকে থামিয়ে রাখতে পারবে না, শুধু তোমরা ঈশ্বরের বিরুদ্ধেই লড়াই করবে। তাই একই রকম ভাবে এখানে পুনরুত্থানের দিনে সেই বাক্যই বাস্তবায়িত হচ্ছে। সেই পাথর, সেই কবর তাকে ধরে রাখতে পারেনি, পাথরের বিশাল চাই তাকে সেখানে বেঁধে রাখতে পারেনি। সত্য যেমন বেরিয়ে আসে, উজ্জ্বল প্রভার মতো বেরিয়ে আসে, সূর্যের আলোর মতো বেরিয়ে আসে, তেমনি ভাবে যিশু সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। আজকে ঈশ্বর তিনি বলছেন, যারা তার পরিকল্পনার মধ্যে থাকবে, প্রভু যিশু পরিকল্পনার মধ্যে ছিলেন, যত মানুষ পরিকল্পনার মধ্যে থাকবে ঈশ্বর তাদের সহবর্তী থাকবেন। যোসেফ ঈশ্বরের পরিকল্পনার মধ্যে ছিলেন, সেই কারণে তার ভাইরা তাকে বন্দী করে রাখলেও তাকে সমস্ত ভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যোসেফকে থামিয়ে রাখা যায়নি। মোশে ঈশ্বরের পরিকল্পনায় ছিলেন বলে নীল নদের জল তাকে ডুবিয়ে দিতে পারেনি। মহাপ্লাবনের মধ্যেও নোহ যিনি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে ছিলেন, তাকে জাহাজ বা জাহাজকে ডুবিয়ে দিতে পারা যায়নি। অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা থেকে যখন আপনি থাকবেন তখন দেখবেন আপনি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে থেকে এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন। যদি আপনি এগিয়ে চলতে চান, যদি আপনি সামনের দিকে এগিয়ে চলতে চান, যদি মনে করেন আপনি সামনের দিকে, ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন, তাহলে আপনাকে ঈশ্বরের পরিকল্পনার মধ্যে থাকতে হবে। কারণ ঈশ্বরের পরিকল্পনা কোনো কিছুর দ্বারাই বাধাপ্রাপ্ত হবে না, কোনো কিছুর দ্বারাই থেমে থাকতে পারবে না। তাই ঈশ্বরের পরিকল্পনার মধ্যে থাকলে আপনার জীবন দরদর করে এগিয়ে যাবে। বলুন আমেন। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা থেকে যদি আপনি পালান, উদাহরণ তারও আছে। যোনা ঈশ্বরের পরিকল্পনা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ফল হয়েছিল, তাকে মাছের পেটে বন্দী হতে হয়েছিল।
যদি আপনি মাছের পেটে পরিস্থিতির মধ্যে বন্দী না থাকতে চান, যদি বলেন প্রভু আমি অনেক দিন থেকে নিজের চেষ্টায় তোমার ঈশ্বরের পরিকল্পনা থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রভু যতবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি কোন পরিস্থিতি আপনি বন্দী করে নিয়েছে। তাই যদি আপনি পরিস্থিতির মধ্যে থেকে বন্দী হয়ে রয়েছেন, যদি ভাবছেন আমি কি করে বেরোবো, কে আমাকে উদ্ধার করবে, তবে ঈশ্বরের বাক্য আপনার জন্য। আপনি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আসুন। ঈশ্বর অলৌকিক ভাবে সেই পরিস্থিতির বন্দী থেকে আপনাকে মুক্ত করবেন। ঈশ্বর তিনি আপনার জীবনে কার্য করছেন। প্রিয় ভাই বোন, আপনি যদি ঈশ্বরের পরিকল্পনায় থাকেন, দেখবেন যত ভারী পাথর হোক না কেন, যত বাধাই পাথর হোক না কেন, ঈশ্বর সেই জায়গা থেকে আপনাকে মুক্ত করবেন। Nothing can stop you. Nothing can hold you back from the very plan that God has for you. ঈশ্বরের পরিকল্পনা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ, আপনার জন্য আশীর্বাদ মঙ্গল স্বরূপ। সেই মঙ্গলের পরিকল্পনায় আপনি থাকুন, দেখবেন ঈশ্বর আপনার জন্য মঙ্গলই করবেন। 2 নম্বর অন্তর্দৃষ্টি আমরা এখান থেকে দেখতে পাই। সেখানে আমরা দেখি, যদি ওই একই শাস্ত্রাংশে মধ্যলিখিত সুসমাচারে যদি ওই শেষের দিকে দেখি 11 পদের আগে পর্যন্ত, তাহলে দেখব একটা মিথ্যা রটনা করা হয়েছিল। সেই মিথ্যা রটনাটা কি আমরা যদি ভালো করে পড়ি তাহলে দেখব, সেখানে যারা মহাযাজক এবং যারা সেই সময়কার সত্যকে ফরিসি, তারা একটা পরিকল্পনা করেছে। রটনা করা হয়েছিল টাকার বিনিময়ে সৈন্য সামন্তদেরকে দিয়ে দেওয়া হয়েছিল টাকা পয়সা কিছু, এবং তাদেরকে বলে দিয়েছিল এই মিথ্যাটা ছড়িয়ে দাও চারিদিকে। কি মিথ্যা? ছড়িয়ে দেওয়া মিথ্যা যে যিশুর দেহ চুরি হয়ে গেছে। এটা আজ অব্দি সেই একই থিওরি আমরা পড়াই কলেজে, যে the body of Jesus was stolen। কিন্তু সেটা আবার কি করে হবে? কারা শোনাবে? ওই চোরের অত সংখ্যা ছিল না, কারণ তখনকার দিনে রোমান সৈন্যবাহিনী বিশাল, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, ক্ষমতা, দক্ষতা অনেক বেশি ছিল। তাই চোরদের পক্ষে সেই সময় ইতিহাস বলছে সেই সময় চোরদের উপদ্রব অনেক কম ছিল, কারণ রোমান সৈন্যদের অত্যাচার বড় মারাত্মক। সেই কারণে চোরেরা ভয়তে চুরি করতে চাইতো না, আর তাই এত বিশাল বাহিনী চোরদের ছিল না যেখানে অত বিশাল পাথরকে সরিয়ে তারা দেহটাকে চুরি করে নেবে। তার মানে এটা ছিল নিতান্তই একটা রটনা। আর প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন এই সত্যটাকে চেপে রাখার চেষ্টা করছিল তার শত্রুপক্ষ। কিছুতেই প্রভু যিশু যে গৌরবান্বিত হবেন সেই জায়গাটাকে চেপে রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু মনে রাখবেন, যা সত্য তা নিত্য। বলুন আমেন। যা সত্য তা নিত্য, মানে ট্রুথ ইজ অলওয়েজ পার্মানেন্ট। সত্যকে সত্যের অপরাধ করা যায় না, সত্যের সম্পূর্ণ উল্টো মিথ্যা ব্যাখ্যা করা যায় না, কারণ সত্য সত্যই। প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন, শত্রুপক্ষ পরাস্ত হয়েছে, সেটা তারা কিছুতেই মেনে নিতে পারছিল না বলে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে মিথ্যা তারা রটনা করেছিল। কিন্তু সেইখানে পাথরের যুক্তি সমস্ত বিষয়কে খণ্ডন করে দিল। প্রভু সত্যের দ্বারা, সেই কারণেই বলেছেন যে সত্যের দ্বারা যদি জীবন স্বাধীন না হয়, তবে যারা জলদীক্ষা গ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে বলি, সত্যের দ্বারা যদি স্বাধীন না হয় তাহলে জলদীক্ষাও তোমাকে স্বাধীন করতে পারবে না। বলি আমেন। এফেসীয় পুস্তকের 5:26 পদে সেখানে বলা রয়েছে, বাক্যে জলস্নান দ্বারা যদি কেউ শুচি না হয় তবে সে প্রকৃতপক্ষে শুচি নয়। বাক্যে জলস্নান, বাক্যে জলস্নান মানে এখানে জলদীক্ষার কথা বলা হচ্ছে না, যদিও অনেকে এর ভুল ব্যাখ্যা করেন। এখানে জলদীক্ষার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে বাক্যে জলস্নান। তার মানে যে বাক্য আমরা গ্রহণ করব অন্তরে, সেই বাক্যই যদি আমাদের শুচি করে তবেই আমরা প্রকৃতপক্ষে শুচি। অর্থাৎ যেমন জল আমাদের দেহের ময়লা পরিষ্কার করে, প্রতিদিন যখন বাক্য আমরা পাঠ করি, বাক্য আমরা অন্তরে গ্রহণ করি, সেই বাক্য যখন আমাদের মনের ময়লা পরিষ্কার করে, তখনই আমরা প্রকৃতপক্ষে শুচি হই। তাই বাক্যের জলস্নান দ্বারা আমাদেরকে শুচি হতে হবে। তাই যিশুর দেহ চুরি হয়নি,
যিশুর দেহ পুনরুত্থিত হয়েছিল। যিশুর দেহ পুনরুত্থিত হয়েছিল। তাই এই পুনরুত্থানের দিন আমরা যেন শপথ নিই যে আমরা মিথ্যার দ্বারা নয়, সত্যের আলোকে পথ চলব বলি। আমেন। তমসার দ্বারা নয়, অন্ধকারের দ্বারা নয়, কিন্তু জ্যোতির দ্বারা পরিচালিত হব। তবেই আপনার এই ইস্টার পালন করা, পুনরুত্থানের দিন পালন করা সার্থক হবে। প্রিয় ভাই বোন, যদি আপনি এখনো সমালোচনা, কটূক্তি, কুটকাচালি, নিম্নমুখী শব্দ, নিম্ন রুচির কথাবার্তা মানুষ বলে এবং মানুষ শোনে, তবে আমি বলি ঈশ্বরের বাক্য বলে সে এখনো সেই নোংরা কবরে বসে আছে। এখনো সেই নোংরা কবরেই বসে আছে। মনে রাখবেন, ঈশ্বর আপনাকে কবর থেকে বের করে আনতে চান, যেমন ভাবে তিনি বের করে এনেছিলেন লাসারকে। লাসার, তুমি বেরিয়ে এসো। আজকে তিনি আপনাকে লাসারের জায়গায় ডাকছে, আপনার নাম ধরে তিনি ডাকছেন, তিনি বলছেন বেরিয়ে এসো। লাসার তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন বলেই তিনি জীবন পেয়েছিলেন। যদি আপনি বেরিয়ে আসতে পারেন সেই সমালোচনার কবর থেকে, যদি আপনি বেরিয়ে আসতে পারেন কুটকাচালির কবর থেকে, যদি আপনি নিম্নগামী শব্দের কবর থেকে যদি বেরিয়ে আসতে পারেন, ঈশ্বর আপনার জন্য নতুন জীবন তিনি দেবেন। ঈশ্বর আপনাকে কবর থেকে বের করে আনতে চান। যে কবরের মধ্যে কোনো প্রাণ নেই, যে কবরের মধ্যে আপনি থাকলে কিছুদিনের মধ্যে আপনিও মারা পড়বেন। কবরে দুর্গন্ধ থাকে, কবরে বিভিন্ন ভাইরাস থাকে, কবরে বিভিন্ন ধরনের সমস্ত জীবাণু থাকে এবং সেই জীবাণুর মধ্যে আপনি বেশি দিন থাকতে পারবেন না। আপনি সুস্থ শরীরে গেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাই সেই কবর থেকে ঈশ্বর আপনাকে বের করে আনতে চাইছেন। যদি আপনি সেই কবর থেকে বেরিয়ে আসতে চান, ঈশ্বর বলছেন আমি তোমাকে সাহায্য করব। যদি সমস্ত বিভিন্ন ধরনের নেশা বা কোনো কিছুর কবরে আপনি পড়ে থাকেন, ঈশ্বর বলছেন সেই কবর থেকে আমি তোমাকে বের করে আনতে চাই। যদি আমরা হাত বাড়িয়ে দিই প্রভুর চরণে, প্রভু আপনার হাত ধরবেন, আপনাকে সেই কবর থেকে বের করে আনবেন। প্রথম থিসসলুনিকে 5:6-10 পদ যদি আমরা পাঠ করি এবং ফিলিপিও 4:8 পদ সেখানে আমরা পাঠ করি, সেখানে সাধু পৌল তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন যা কিছু উত্তম, যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু ভালো ভালো বিষয়, যা কিছু স্বর্গীয় বিষয়, সেই বিষয় নিয়ে চিন্তা করো, সেই বিষয় নিয়ে ভাবিত হও, স্বর্গীয় বিষয় নিয়ে ভাবিত হও। যখন আমরা স্বর্গীয় বিষয় নিয়ে ভাবিত হব, ভালো ভালো চিন্তা করব, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। বলুন আমেন। 4 নম্বর, 3 নম্বর, প্রভু যীশু মৃত মনের মধ্য থেকে উঠিয়াছেন। কোথায় লেখা আছে? মত্তী তার 28:7 পদে সেখানে লেখা রয়েছে মৃত মনের মধ্য হইতে তিনি উঠিয়াছেন। কে উঠিয়াছেন? প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু তিনি কবরে গেছিলেন, সেখানে 3 দিন ছিলেন এবং 3 দিন পর তাকে তোলা হলো। মনে রাখবেন, প্রভু যীশু কবরে গেছিলেন বলেই পুনরুত্থানের পর স্বর্গারোহণ ও মহিমান্বিত হলেন। সকলে মহিমান্বিত হতে চেয়েছিল। মনে রাখবেন, সকলে তার শিষ্যরাও মহিমান্বিত হতে চেয়েছিল। তার শিষ্যরাও চেয়েছিল রাজ্য যখন আসবে তার ডান দিকে একজন বসবে, বাম দিকে আরেকজন বসবে। সকলেই মহিমান্বিত হতে চায়, সকলেই গ্লোরিফাইড হতে চায়। কিন্তু মনে রাখবেন, মহিমান্বিত হতে গেলে প্রভু যীশুকে কোথায় যেতে হয়েছিল? নিচে যেতে হয়েছিল, কবরে 3 দিন থাকতে হয়েছিল। অন্যভাবে বলতে গেলে বলা যায়, যদি আপনি উঁচুতে উঠতে চান, আপনাকে নিচু স্থান দিয়ে যেতে হবে। বলুন আমেন। পর্বতের শিখরে উঠতে গেলে উপত্যকা দিয়ে যেতে হয়। যারা যারা শেরপা, যারা যারা পর্বতে ওঠে, তাদেরকে প্রশ্ন করবেন, তাদের ইন্টারভিউ গুলো অনেক সময় ইন্টারনেটে দেওয়া থাকে। ফেসবুকে অনেক সময় বিভিন্ন জিনিস সার্চ করবেন বা বিভিন্ন নেটে সার্চ করবেন, আপনি সেগুলোকে পাবেন এবং তাদের ইন্টারভিউ গুলো আপনি চেক করলে আপনি দেখতে পাবেন তাদেরকে বিভিন্ন উপত্যকার মধ্য দিয়ে, ভ্যালি মধ্য দিয়ে তাদেরকে পর্বত শিখরে উঠতে হয়েছে। যদি আপনি পর্বত শিখরে উঠতে চান, আপনাকে উপত্যকার মধ্য দিয়ে যেতে হবে। বলুন আমেন। এমন কেউ নেই যে পর্বত শিখরে উঠেছেন অথচ উপত্যকা দিয়ে কোনোদিন যাননি। জ্যেষ্ঠ হতে গেলে কনিষ্ঠ হতে হয়, অর্থাৎ বড় ভাই
হতে হয়। চাইল্ড না হলে অ্যাডাল্ট হওয়া যায় না। আপনি মায়ের গর্ভ থেকে অ্যাডাল্ট হয়ে আসেন, প্রথমে আপনি কিভাবে আসেন? ছোট্ট একটা শিশু। শিশু যদি কেউ না হতে পারে, তার পক্ষে বড় হওয়া হয় না। তাই আগে আমাদেরকে চাইল্ড হতে হয়, তারপরেই আমরা অ্যাডাল্ট হই। ছাত্র না হলে ভালো শিক্ষক হওয়া যায় না। ছাত্র না হলে ভালো শিক্ষক হওয়া যায় না। ভালো শ্রোতা না হলে ভালো বক্তা হওয়া যায় না। আপনি যত ভালো শুনবেন, আপনি তত ভালো বলবেন। কেউ যদি অনর্গল বলতে থাকে আর যদি কোনোদিন না শোনে, তার পক্ষে ভালো বক্তা হওয়া কোনোদিন সম্ভব নয়। তাই ভালো ছাত্র হলে সেই ভালো ছাত্রই পরে ভালো অধ্যাপক, ভালো শিক্ষক তার পক্ষে হওয়া সম্ভব। তাই অন্ধ যেমন অন্ধকে পথ দেখাতে পারে না, ঠিক তেমনি ভাবে যিনি মৃতগণের মধ্য থেকে উঠেছেন, তার মানে মৃতগণের মধ্যে থাকতে হয়েছিল। প্রিয় ভাই বোন, কিছুদিন আগে আমি দেখছিলাম ফেসবুকে একজন ব্যক্তি মাছ ধরছে। আমরা সাধারণত মাছ ধরার একটা চারা হিসেবে বড়শির মধ্যে অনেক সময় চারা দিয়ে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু এই ব্যক্তি অভিনব কায়দায় মাছ ধরছিল। কিভাবে? একটা ডিম ফাটিয়ে পাহাড়ের নদীর মধ্যে যে ঝর্ণাগুলো আসে তার মধ্যে ফাটিয়ে ফেলে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে যেই মাছ একটা ওই ডিমটাকে গিলতে এলো, সঙ্গে সঙ্গে তাকে টপ করে ধরে ফেলল। তাহলে ডিম ফাটিয়ে প্রথমে ফেলা হলো, তারপরে বিশাল বড় মাছ ধরা হলো। ঠিক তেমনি ভাবে আপনি যদি সম্মান পেতে চান, তাহলে নম্র হতে হয়। বলুন আমেন। যদি আপনি সম্মান পেতে চান, তাহলে নম্র হতে হয়। প্রভু যিশুকে আজকে আমরা সম্মানিত করছি, প্রভু যিশুকে আমরা আরাধনা করছি, কারণ তিনি নম্র হয়েছিলেন। তাই তিনি যখন কবরে গেলেন, এই কবরটা হচ্ছে নম্র হওয়া। মনে রাখবেন, তিনি রাজাধিরাজ, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমার আপনার সৃষ্টিকর্তা। তিনি নিজেকে নত করলেন, নিজেকে নম্র করলেন, নিজেকে বিনয়ী করলেন এবং কবরের মধ্যে ঈশ্বর হয়ে সেই কবরের মধ্যে তিনি থাকলেন 3 দিন 3 রাত। তবেই ঈশ্বর সেখান থেকে মহিমান্বিত বলে স্বর্গারোহণ করছেন। এখন বলুন আমেন। তাহলে আপনার জীবনে যদি আপনি উত্থাপিত হতে চান, যদি আপনার জীবনে আপনি উন্নতি পেতে চান, যদি আপনার জীবনে আশীর্বাদ পেতে চান, তাহলে আপনাকে মনে রাখবেন, নত হতে হবে। আপনি চাইছেন আপনার সন্তানের চাকরি, আপনি চাইছেন আপনার সন্তানের আশীর্বাদ, আপনি চাইছেন আপনার সন্তান অনেক বেশি উন্নতি করুক, মনে রাখবেন আপনাকে নত হতে হবে। অনেক সময় আমাদের অহংকার আমাদের পথ আটকে দেয়। আমাদের অহংকার আমাদের অনেক সময় পথ এবং এগিয়ে যেতে দেয় না। ঠিক তেমনি পুরাতন স্বভাব না গেলে নতুন স্বভাব আসে না। ঠিক তেমনি ভাবে যারা জলবাপ্তিস্ম নিয়েছে তাদের উদ্দেশ্য বলি, পুরাতন স্বভাব যেন চলে যায়, নতুন স্বভাব তবেই আসবে। জলের নিচে যাওয়ার অর্থ নিচু হওয়া, জলের উপরে উঠে আসার অর্থ ঈশ্বর তাকে ওখান থেকে তুললেন। বলুন আমেন। তাই আজকে জলের তলায় যদি কেউ না যায়, জলের নিচে যদি কেউ না যায়, তার পক্ষে জলের উপরে উঠে আসা সম্ভবপর হয় না। মনে রাখবেন, আলু শক্ত, কিন্তু শক্ত বলে তাকে মাটির তলাতেই থাকতে হয়। কিন্তু ঘাস অতি নরম, কচি কচি, মানুষ মারিয়ে চলে যায়, কিন্তু সেই ঘাস কচি হলেও সে কিন্তু ঘাস মাটির উপরে উঠে আসে। উদাহরণটা দেখুন, ঈশ্বরকে গতকাল দিলেন। আলু সে শক্ত, মাটির তলাতেই থেকে থাকতে হয়, কিন্তু যে ঘাস কচি কচি, মানুষ মারিয়েই চলে যায়, সেই ঘাসও মাটির উপরে উঠে আসতে পারে। আপনি যদি ঘাসের মতো নরম হন, মনটা যদি আপনার কোমল হয়, আপনি যদি মনটা বড় হয়, দেখবেন আপনি বিপদ ঠেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ঘাসের মতো। 4 নম্বর, ঈশ্বর আত্মা আমাদের সঙ্গে কথা বলছেন। এখন আমরা যোহন লিখিত সুসমাচারে চলে যাব এবং যোহন লিখিত সুসমাচারের 20 অধ্যায় 13 পদে সেখানে কিছু একটা লেখা রয়েছে। পৃথিবী তুমি একটু 20 অধ্যায় 13 পদটা একটু পড়ো চলে। 20 অধ্যায় 13 পদ। তাহাকে বলিলেন, নারী রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন,
লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। এখানে 13 অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যিশুর জন্য রোদন করছে। স্বর্গদূত দেখলো যিশুর জন্য 13 পদে, যখন তার 20 অধ্যায় 13 পদে দুজন স্বর্গদূত তারা সেখানে ছিল এবং তারা দেখলো যিশুর শিষ্যরা এখানে সেই মরিয়ম তিনি কাঁদছেন, যিশুর উপস্থিতির জন্য কাঁদছেন, যিশুর জন্য কাঁদছেন। যখন আপনি যিশুর জন্য কাঁদবেন, স্বর্গদূত আপনাকে সান্ত্বনা দেবে। যিশুর উপস্থিতির জন্য যখন আপনি কাঁদছেন, স্বর্গদূত আপনাকে সান্ত্বনা দেবে। সেই কারণেই প্রভু যিশু বলেছিলেন, চাও তোমাদিগকে দেওয়া চাইবে, অন্বেষণ করো তোমরা পাইবে, আঘাত করো খোলা যাইবে। আজকে আপনি যখন প্রার্থনা করেন তখন কি আপনি যিশুকে চান? যখন আপনি কাঁদেন আপনি কি যিশুর উপস্থিতির জন্য কাঁদেন, নাকি আপনি গাড়ি বাড়ি ধন দৌলত প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা ইত্যাদির জন্য আপনি ক্রন্দন করেন? এখানে যারা সেই দিন কবরে ছুটে অন্ধকার থাকতেও তারা কবরে ছুটে গেছে, রাত্রি তারা ঘুমোতে পারেনি, তারা ছুটে ছুটে যাচ্ছে আমার প্রভুকে কখন দেখবো, আমার প্রভুর দেহের মধ্যে এটা কখন মাখিয়ে দেবো, তারা প্রভুর জন্য লালায়িত, প্রভুর জন্য আকাঙ্ক্ষিত। আজকে আমরা এই দিনে কি আমরা প্রভুর উপস্থিতির জন্য কাঁদছি? এখানে তারা কাঁদছিল, যিশুর উপস্থিতিকে ছুটে ছুটে তারা খুঁজছিল। মরিয়ম রাত্রি থাকতে এসে তিনি খুঁজছেন প্রভুকে। আপনি কি যিশুকে খুঁজছেন? যখন আপনি মণ্ডলীতে আসেন তখন কি আপনি যিশুকে খোঁজেন? যখন আপনি মণ্ডলীতে আসেন তখন কি আপনি যিশুকে খোঁজেন? আপনি কাকে খোঁজেন? কি উদ্দেশ্যে আপনি মণ্ডলীতে আসেন? আপনি কি যিশুকে খুঁজতে আসেন? যদি প্রকৃতপক্ষে যিশুকে খুঁজতে আসেন, ঈশ্বর আপনাকে খোঁজ করবে। আজকে যিশু বলছেন এই কবরের পুনরুত্থানের দিনে আমরা যেন যিশুকে খোঁজ করি, রোদন করি। যখন আমরা আরাধনা করি আমাদের চোখ যেন সম্পূর্ণ ঈশ্বরের দিকে থাকে। Let our eyes be fixed upon God and Jesus alone. Nothing can take us away. কোন কিছু, কোন ব্যক্তি যদি আপনাকে যিশুর কাছ থেকে সরিয়ে নিয়ে যায়, ঈশ্বরের রাজ্যে তার অবস্থা বড় ভয়ঙ্কর। কোন কিছু যেন বিঘ্নের কারণ হয়ে না দাঁড়ায়। যিশু বলছেন তাকে জতা বেঁধে কোথায় কোথায় জতা বাঁধবে? গলায়, গলায় চাঁদা বেঁধে কোথায় ফেলতে বলছে? সমুদ্রের জলে ছুঁড়ে ফেলতে বলছে। যদি কেউ আপনাকে যিশু থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ঈশ্বর প্রভু যিশু বলছেন, আমি বলছি না, গলায় চাঁদা বেঁধে তাকে সমুদ্রের জলে নিক্ষিপ্ত করা হবে। আজকে ঈশ্বরের পরিকল্পনা থেকে যদি কেউ আপনাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে গলায় চাঁদা বেঁধে সমুদ্র জলে যিশু ফেলবেন। আর আজকে সেই কারণেই আমরা যেন রোদন করি, আমাদের দৃষ্টি যেন প্রভুতে থাকে। ঈশ্বর তিনি বলছেন আমরা যেন যিশুর জন্য লালায়িত হই, রোদন করি, আকাঙ্ক্ষা থাকবে আমাদের জীবনে, তবেই যিশুর এই পুনরুত্থান দিন সফল হবে। তারা কাঁদতে কাঁদতে পুনরুত্থান দিন সফল করেছিল। আজকে আমরা আনন্দ করতে করতে আমরা জানি যিশু আমাদের সঙ্গে রয়েছেন। 5 নম্বর, অন্তর্দৃষ্টি। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 14 পদ আমরা সিনেমায়, আমরা ক্লিপিংসে দেখলাম। কি দেখলাম? যিশুকে মালি ভেবে সেই মরিয়ম মালি ভাবছে এবং তাকেই বলছে আমার প্রভু দেহটাকে নিয়ে গেল জানেন? যিশুকেই বলছে প্রভু দেহটাকে নিয়ে গেল জানেন, মানে চিনতে পারে। কিন্তু প্রশ্ন হলো কেন চিনতে পারলো না? কিছু স্বাভাবিক কারণ ছিল, কিছু অলৌকিক কারণ ছিল। স্বাভাবিক কারণের মধ্যে আমরা দেখতে পাই তারা সম্পূর্ণ ইমোশনালি স্ট্রেসড আপ ছিল। দুঃখ, প্রভুকে ছেড়ে যাওয়ার দুঃখ,
এটা তার মন এবং মাথাকে একেবারে আচ্ছন্ন করে ফেলেছিল। ফলে তারা বুঝতে পারেনি প্রভু দাঁড়িয়ে রয়েছে, কে দাঁড়িয়ে রয়েছে, সেটা স্বাভাবিক। দ্বিতীয়ত, অনেক সময় মানুষ তো মৃত্যুর পর কিছু আশা করে না, মৃত্যুতেই সব শেষ। জগৎ সেই কথাই জানে, মরিয়ম সেই কথা জানতো, সেই কারণে তার মনের মধ্যে আশা ছিল না যে যিশু আবার জীবিত হয়ে উঠতে পারে। এটা একটা স্বাভাবিক কারণ। কিন্তু অস্বাভাবিক কারণ কি বা অলৌকিক কারণ কি? সেটা হচ্ছে এই যে যিশু সেদিন, মনে রাখবেন, গৌরবান্বিত দেহ পেয়েছিলেন। বলুন আমেন। যিশু প্রথম এই পুনরুত্থানের দিন দেখালেন যে আমাদের মৃত্যুর পর যখন আমরা গৌরবান্বিত হব, আমাদের দেহের রূপান্তর ঘটবে। আমরা একই দেহে আমরা থাকবো না, আমাদের সমস্ত মুখমণ্ডল এবং সমস্ত কিছুর মধ্যে এক দীপ্ত চেহারা উঠে আসবে। কারণ ঈশ্বরের উপস্থিতির মধ্যে তিনি মহিমান্বিত হচ্ছেন। সেই মহিমান্বিত চেহারা যিশুর মধ্যে এসেছিল। সেই মহিমান্বিত চেহারায় উজ্জ্বল প্রভাব তার মধ্যে জাগ্রত হয়ে উঠেছিল। সেই কারণেই যিশুকে সেদিন মরিয়ম চিনতে পারেননি। দ্বিতীয়ত, যিশুকে এই কারণে চিনতে পারা যায়নি কারণ ঈশ্বরের আত্মা যতক্ষণ না পর্যন্ত আমাদের আত্মিক চক্ষুকে খুলে দেয়, ততক্ষণ আমরা যিশুকে চিনতে পারি না। কিছুক্ষণ আগে সিস্টার ভ্যালেরি সাক্ষ্য দিচ্ছিল। সে বলল, মনে হলো যেন আমার চোখের আঁশ খুলে পড়ল। The scale of my eye is being taken away. আমার চোখের আঁশ খুলে পড়ল। তার মানে ঈশ্বর যতক্ষণ না পর্যন্ত দেখতে দেন, আমরা দেখতে পাই না। আজকে যদি ঈশ্বর আমাদেরকে না দেন, তাহলে আমরা দেখতে পাই না। সেই কারণেই বলছে অল্পই মনোনীত। আহত অনেকে, কিন্তু অল্পই মনোনীত। ঈশ্বর সকলকে সত্য তার অন্তরে উদ্ঘাটন করেন না। সেই কারণে এটা গভীর নিগূঢ় তত্ত্ব, এবং সেই কারণেই মরিয়ম সেই মুহূর্তে বুঝতে পারেনি। আজকে প্রিয় ভাই বোন, যারা চেনে না তারা অনেক সময় যিশুর সম্বন্ধে এলোমেলো কথা বলে। অনেকেই বলে, অনেকে বইও লিখেছে। যে রাস্তা চেনে না সে দেখবেন, একজন ড্রাইভার অনেক সময় উবেরে বুক করতে হয় বা যাত্রী সাথীতে বুক করতে হয়। অনেক সময় গাড়ি দেখবেন, যারা রাস্তা চেনে না দেখছি একই জায়গায় নামে দিচ্ছে। রাস্তা চেনে না, একই জায়গায় ঘুরে যাচ্ছে, হাফ কিলোমিটারের মধ্যে ঘুরছে, অথচ বুঝতে পারছে না, কারণ রাস্তা চেনে না। কিন্তু যারা রাস্তা চেনে তারা কিন্তু ঠিক অল্প সময়ের মধ্যে সোজা চলে যাবে। প্রিয় ভাই বোন, সেই দস্যু, বাম দস্যু আর ডান দস্যু, একজন দস্যু রাস্তা ছেড়ে ফেললো, সোজা অব্দই পরম দেশে চাইবে চলে গেল। আর একজন রাস্তা চিনতে পারে, সে ঘুরতে ঘুরতে তারা পৌঁছানো হলো না। প্রিয় ভাই বোন, যারা চেনে না তারা যিশু সম্বন্ধে এলোমেলো কথা বলে। যখন আপনি চিনবেন যিশুকে, মনে রাখবেন আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তাহলে যদি আপনি যিশুকে এখনো না চিনে থাকেন, তাহলে এই সময় ঈশ্বর আপনাকে দিচ্ছেন, আপনি চিনে নেই, যিশু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি যদি যিশুকে এখনো না চেনেন, তাহলে যিশু আপনাকে সুযোগ দিচ্ছেন, মনে রাখবেন আপনাকে আশীর্বাদ করতে চান। অনেকদিন আগে একটা বেশ মজার কমেন্ট, তখনকার দিনে ছিল উত্তম দাসের কমেন্ট, সে রিসেন্টলি মারা গেছে। সেখানে একটা মজার কথা তিনি বলছেন কমেন্ট করে, এবং সেখানে বলছেন একটা সেতার বাজাচ্ছে এক ভদ্রলোক, এবং সেই সেতারে সে সেতার বাজাতে জানে না, তাই একই জায়গায় সে ঘষে যাচ্ছে, টাং আ আর টাং যা, টাং আ আর টাং যা। কারণ সে সেতার বাজাতে জানে না। কিন্তু যখন আমরা বন্ধু বা ভাই সমর্পণ বাজাচ্ছে, আমরা এনজয় করছি। আমি এনজয়, যে বাজাচ্ছে ও কিন্তু টাং আ আর টাং যা বলছে, কারণ ও বাজাতে জানে। তার সেই কারণে তার থেকে সুর বেরিয়ে আসছে। আপনি যদি যিশুকে জানেন, তাহলে টাং আ আর টাং যা করবেন না। মানে আমি চার্চে আসছি, টাং আ আর টাং যা, টাং আ আর টাং যা।
যিশুতে যারা থাকি তার কাজ আর তার যা করে না তাদের মধ্যে থেকে ওই রকম সুর বেরিয়ে আসে। বলুন আমেন। আমাদের জীবনের মধ্যে দিয়ে যদি সুর বেরোতে চান, যিশুকে চিনুন, আপনার জীবনের মধ্য দিয়ে সুর বেরিয়ে আসবে। বলুন আমেন। আসুন আমরা জোরে হাত তালি দিয়ে যিশু